আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনেকে করলা ভাজি, ডাল, স্বাদ চেঞ্জ করতে চান, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো এখানে নিয়েছি আমি ১ পা করলা, যেগুলো কড়া ওগুলো গোল করে কেটে নিয়েছি এই মতো করে। আর যেগুলো একটু বিচি বাতি ওগুলো ২ পিস করে কেটে নিয়েছি এর মতো পাতলা পাতলা করে। আর আলু কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের এর মতো করে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একদম চিকনও করে নিই, একদম মিহিনও করে নিই, এই মতো কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ৩টা মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। চুলার জালটাকে মাঝারি জালে রেখে আর কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আলু আর করলা তেলে দিয়ে দিবেন সবগুলো, আর ঝরিয়ে দিবেন যাতে পানি না থাকে, না হলে দেখা যাবে যে পানি উঠে যাবে। এখন নাড়াচাড়া করে নিব। চুলার জালটাকে এ পর্যায়ে হাই হিটে করে দিব, কারণ করলা হাই হিটে করলেই স্বাদটা ভালো থাকে। দেন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এটা ফুটতে আসবে তখন পেঁয়াজ দিয়ে দেবেন। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবেন না, কারণ করলাটা এটা পুড়ে যাবে না, যেহেতু আমি ভালো করে তেলটাকে আনিয়ে নিয়েছি এবং কড়াইটাকেও গরম করে নিয়েছি। যদি দেখেন আপনাদের করলা ভাজিটা পুড়ে যাচ্ছে হাই হিটে দিলে, তাহলে দেখবেন এটা মাঝারি ঝালে, মানে কি চুলার জালটাকে মাঝারি জালে রাখবেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে পেঁয়াজগুলো দিলে দেখা যায় যে কাঁচা কাঁচা থাকতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে, কালারটা সুন্দর থাকে। এখন এগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। করলা এবং আলু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। আপনারা যারা নতুন রাঁধুনি তারা এই ভাজিটা মাঝারি ঝালে করবেন। হাই হিটে করতে গেলে অনেকে দেখা যাবে পুড়িয়ে ফেলবেন, কালারটা নষ্ট করে ফেলবেন। হ্যাঁ, বাজে বাজে হয়ে গেছে। অনেকে মনে করছেন চিপচিপে তেল, দেখেন চিপচিপে তেল না। তেলের পরিমাণ ঠিক আছে, দেন কালারও ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটাকে অফ করে নামিয়ে ফেলবো। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অনেক মজা। একবার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।